বিসমিল্লাহির রহমানির রহিম। ও দিনী ভাই, ও দিনী বোন, আজকে আপনাদের সামনে অনেকেরই না জানা রহস্যময় জাকাত ফিতরার ব্যাপারে তথ্য দিব ইনশাল্লাহ। আশা করি পুরো ভিডিওটি শুনলে আপনার জাকাত ফিতরা সঠিক জায়গায় পৌঁছাবে। 1 নাম্বার, আপনি যতই ধনী হন না কেন আপনার বাবা মাকে জাকাত দিতে পারবেন না। অনেকে আছেন শহরে থাকেন, বাবা মা গ্রামে থাকে, স্ত্রীর কথায় জাকাত ফিতরার টাকা বাবা মাকে দেয়, এটা সম্পূর্ণ হারাম। 2 নাম্বার, বাবা মা সন্তানকে জাকাত ফিতরা দিতে পারবে না, এটাও হারাম। 3 নাম্বার, দাদা দাদি নানা নানিকে জাকাত ফিতরা দেওয়া যাবে না। 4 নাম্বার, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত ফিতরা দিতে পারবে না। 5 নাম্বার, শ্বশুর শাশুড়িকে জাকাত ফিতরা দেওয়া যাবে না। 6 নাম্বার, সৎ ছেলে সৎ মেয়েকে জাকাত ফিতরা দেওয়া যাবে না। 7 নাম্বার, মোটামুটি সচ্ছল ফিতরা দেওয়ার যোগ্য অথচ অভ্যাস খারাপ, গরিবের অভিনয় করে চলে, তাকে জাকাত ফিতরা দেওয়া যাবে না। 8 নাম্বার, জাকাত ফিতরা পাওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখে বংশের মানুষ, যেমন ভাই বোন, চাচাতো মামাত্ম খালাত্ম ফুফাত্ত ভাই বোন, এদেরকে প্রাধান্য দেবেন। এদের রেখে মাদ্রাসায় এতিমখানায় দিলে প্রকৃত হকদার বঞ্চিত হবে। 9 নাম্বার, জাকাতের নামে নিম্নমানের কাপড় দেওয়ার নাম করে 70-80 বছর বয়স্ক লোকদের আপনি লাইনের পর লাইন ধরিয়ে রাখেন। আপনি জানেন তাদের কত কষ্ট হয়? না, জানেন না। এদের মধ্যে হয়তোবা বেশিরভাগ লোকই রোজাদার, আপনি বদ সেজে সেলফি তুলে ভাব ধরছেন। এটা আপনার জাকাত ফিতরা না, এটা আপনার নাটক। প্রকৃত জাকাত ফিতরা প্রদানকারী হতে চাইলে আপনি বাড়ি বাড়ি হেঁটে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো জাকাত ফিতরা পৌঁছে দেন প্রকৃত হকদারের কাছে। আরে ভাই, জাকাত ফিতরার এই টাকা তো আপনার নয়, এটা তো গরিবের হক, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। 10 নাম্বার, জাকাত দিতে হলে 1 বছর নিজের কাছে 7.5 ভরি স্বর্ণের পরিমাণ সম্পদ থাকতে হবে। আপনি যদি চালাকি করে ভাবেন স্বর্ণের পরিমাণ সম্পদ 6 মাস আমার কাছে রাখবো এবং বাকি 6 মাস আমার স্ত্রীর কাছে রাখবো, আরে ভাই, এই চালাকি আল্লাহ দেখছেন। মূলত আপনি নিজেই আপনাকে ধোঁকা দিচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ইসলামের এইরকম আরও রহস্যময় আলোচনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং বেশি বেশি শেয়ার করুন। দ্বীন ইসলাম জিন্দাবাদ।